দুর্যোগের আশঙ্কায় উপকূলীয় এলাকাগুলিতে ফ্লাড সেন্টারগুলিতে একেবারে শুরু হয়েছে প্রস্তুতির কাজ। ইতিমধ্যেই ফ্লাড সেন্টারগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। তারই মাঝে সুন্দরবনের প্রতিটি ফ্লাড সেন্টারগুলি ঘুরে দেখলেন প্রশাসনের আধিকারিকরা। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস। কথা বলেন এলাকাবাসীর সাথেও এবং অন্যদিকে এলাকাবাসীকে সতর্ক থাকতে উপকূলীয় অঞ্চলগুলিতে শুরু হয়েছে মাইকিং। বকখালি থেকে ফ্রেজারগঞ্জ একই ছবি এবং ফ্লাড সেন্টারগুলিতে একেবারে প্রস্তুতির কাজ চলছে। সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস তিনিও ছিলেন। আমাদের সঙ্গে আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি অরিজিতের কাছে। অরিজিৎ, ফ্লাড সেন্টারগুলির প্রস্তুতি ইতিমধ্যে কিরকম চলছে এবং পাশাপাশি উপকূলীয় যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানে প্রশাসনের তরফ থেকে কি কি নজরদারি নেওয়া হচ্ছে? দেখো অর্পিতা, তোমাকে জানিয়ে রাখবো প্রত্যেকবারেই কিন্তু এই যে প্রাকৃতিক বিপর্যয় এবং তার ফলেই যে উপকূলবর্তী এলাকার মানুষেরা প্রত্যেকবারেই কিন্তু একটা বিপদের সম্মুখীন হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তাদেরকে উদ্ধার করে প্রথমত তাদের ফ্লাড সেন্টারে রাখার ব্যবস্থা করা হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সকাল থেকেই নামখানা বিভিন্ন জায়গায় যে সমস্ত ফ্লাড সেন্টারগুলি রয়েছিল সেগুলো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ঘুরে দেখা হয়, সেগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এবং সাথে উপস্থিত ছিল নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস। পাশাপাশি শুধু নামখানা না, অন্যদিকে কিন্তু যে সমস্ত দ্বীপ এলাকাগুলো রয়েছে, অর্থাৎ একদিকে রয়েছে মৌসুমী, অন্যদিকে রয়েছে ঘোড়ামারা, এই যে বিভিন্ন জায়গায় যে সমস্ত ফ্লাড সেন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা হয়েছে এবং একেবারে কাকদ্বীপ যিনি এসডিও রয়েছেন তিনি কিন্তু প্রত্যেকটি যে লাইন ডিপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে, মেডিসিনের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা হয়েছে, জল, শুকনো খাবার যেগুলো দরকার এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে যদি পড়তে হয় সেই জায়গা থেকে প্রত্যেকটি লাইন ডিপার্টমেন্টের সাথে কিন্তু যোগাযোগ রাখা হচ্ছে এবং সেগুলো কিন্তু প্রত্যেকটি প্রস্তুত রাখা হয়েছে, প্রত্যেকটি মেডিকেল টিমকে তৈরি রাখা হয়েছে, বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখা হয়েছে, এনডিআরএফ এর কর্মীরা সকাল থেকেই মাইকিং প্রচার চালাচ্ছে। এই যে ঘূর্ণিঝড় শক্তি তা দক্ষিণবঙ্গের সুন্দরবনের ওপরে কতটা প্রভাব ফেলবে তা সময় গড়ালেই বলা যাবে, কিন্তু তার আগে প্রশাসন কিন্তু কোনোভাবেই এটাকে ছোট করে দেখছে না। সেই কারণে কিন্তু পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যে সমস্ত বিভিন্ন ফ্লাড সেন্টার রয়েছে সেগুলো যেমন একদিকে ইতিমধ্যেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে, অন্যদিকে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রাখা হচ্ছে, অর্থাৎ কোনোভাবে যাতে না কোনো সাধারণ মানুষ অথবা এই যে সুন্দরবনবাসী যাতে প্রত্যেকবার প্রাকৃতিক বিপদের সম্মুখীন হতে হয় সেই বিপদের মধ্যে না পড়তে হয়, সেই কারণের জন্যই কিন্তু প্রশাসন একেবারে তৎপর বলা যায়। বেশ, নজর রাখো। আপাতত ধন্যবাদ অরিজিৎ। তো মানে তো মে মাস চলে এসছে আর চিন্তা তো ঘুম নেই, মানে আবার কখন প্রাকৃতিক দুর্যোগ আসবে, আবার বাচ্চা কাচ্চা বউ বাচ্চা নিয়ে সেই ফ্ল্যাট সেন্টারে যেতে হবে, এই সামনে ফ্ল্যাট সেন্টার, এইরকম অবস্থা আমাদের দিন গুনছি। কিছু হলে এখানে চলে আসে, এখানে চলে এসছি এবারে, এবং সরকারি ব্যবস্থাপনা খুব ভালোই রাখে, মুড়ি চিড়া খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা সরকারি ব্যবস্থাপনা রাখে। আবারও সারাক্ষণ খুব আতঙ্কিত রয়েছি, কেন এই মে মাসে করে প্রত্যেকটা বছর ইয়াস আনফান এগুলো তো হয়েছিল, এবার ঝড় হবে বলে আমরা শুনতে পেয়েছি। আমরা খুব মানে বাড়িতে ছেলেপুলে সবাইকে নিয়ে খুব চিন্তিত রয়েছি এবং বাড়ি ঘরদোরও অবস্থা খুবই আমাদের খারাপ আছে। তার জন্য আমরা প্রায় ব্লকের সবগুলো ফ্ল্যাট সেন্টার এখন অ্যাক্টিভ। এই মুহূর্তে আমরা দেবনগর ফ্ল্যাট সেন্টারে এসেছি, মানে এটাকে দেখার জন্য। আমরা মানে একদম প্রকৃতভাবে যেটা ঘুরে দেখলাম, অলরেডি এটা আমাদের যে কোনো দুর্যোগ এলে যারা খুব বিপজ্জনক পরিবারগুলো আছে আমরা তাদেরকে এখানে আশ্রয় দিতে পারবো এবং এখানে ড্রাই ফুড এবং ড্রিঙ্কিং ওয়াটার সব কিছু ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিফিকেশন সব কিছু ব্যবস্থা রয়েছে আমাদের। সেক্ষেত্রে আমাদের দুর্যোগ যাই হোক না কেন আমরা মানুষকে আমাদের স্কুল থেকে শুরু করে বা আমাদের সবকটা সাইক্লোন সেন্টারে অলরেডি আমরা যারা বিপজ্জনক পরিবারগুলি তারা নদী বাঁধের উপর বসবাস করে আমরা তাদেরকে অবশ্যই আশ্রয় দিই।